ওম শান্তি। ওম শান্তি। আমাদের আজকের আলোচনায় আপনাকে স্বাগত। ওম শান্তি। আমাদের কাছে কিছু আধ্যাত্মিক সোর্স রয়েছে যা মুরলি নামে পরিচিত। হ্যাঁ। এই লেখাগুলো মূলত এক ধরনের আধ্যাত্মিক বক্তৃতা, যা সময়ের চক্র, আত্মার যাত্রা এই সব কিছু নিয়ে আলোচনা করে। হুম। তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই গভীর ধারণাগুলোর মধ্যে একটু ডুব দেওয়া এবং এর মূল বার্তাটা বোঝার চেষ্টা করা। ঠিক। আর এই যাত্রার শুরুতেই কিন্তু একটা খুব শক্তিশালী বার্তা দেওয়া হয়েছে। কি রকম? অনেকটা এই রকম যে মিষ্টি বাচ্চারা, তোমাদের সবকিছুই এখানে গুপ্ত, তাই বাইরের সাজসজ্জার কোনো প্রয়োজন নেই। আচ্ছা। মানে নিজেদের নতুন রাজধানীর নেশায় থাকতে হবে। এর আসল অর্থ হল বাহ্যিক চাকচিক্যের চেয়ে ভেতরের উপলব্ধিটাই আসল। এই ধারণাটা বেশ আকর্ষণীয়, অর্থাৎ ফোকাসটা সম্পূর্ণভাবে ভেতরের দিকে। একদম। এই সূত্র ধরেই তো আলোচনাটা একটা মৌলিক প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে, যে শ্রেষ্ঠ ধর্ম আর দৈবিক কর্ম প্রতিষ্ঠা করতে ঠিক কী ধরনের পরিশ্রম দরকার। হ্যাঁ, এবং উত্তরটাও বেশ সোজাসাপটা। বলা হয়েছে পরিশ্রম একটাই, 5টি বিকার বা দোষকে ত্যাগ করা। কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। ঠিক। সূত্রের যুক্তি হল এই বিকারগুলোই মানবাত্মাকে তার শুদ্ধ অবস্থা থেকে নিচে নামিয়ে এনেছে, মানে ভ্রষ্ট করেছে। হুম। তাই সেই আগের অবস্থায় ফিরতে হলে এদেরকে তো জয় করতেই হবে। বাবা বা পরমাত্মা সেই পথ বা শ্রীমত দেখাচ্ছেন। চলুন তাহলে এই যাত্রার গন্তব্যটা আগে একটু দেখে নিই। এই যে নতুন রাজধানী বা দিব্য রাজ্যের কথা বলা হলো, এর ধারণাটা ঠিক কি? এখানে একটা গানের লাইন উল্লেখ করা হয়েছে, তোমাকে পেয়ে। হ্যাঁ। এটা দিয়ে সেই রাজ্যের বিশালতাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখানে অসীম জগতের বাবার কথা বলা হয়েছে, যিনি এমন এক উত্তরাধিকার দেন যা কেউ কেড়ে নিতে পারে না। আচ্ছা, আর এই রাজ্যের বৈশিষ্ট্যগুলো কীরকম? বলা হয়েছে এটি 21 জন্ম পর্যন্ত অটল, অচল এবং অখণ্ড থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি একটি অদ্বৈত রাজ্য হবে। অদ্বৈত রাজ্য এর মানে কি? যেখানে কোনো দ্বৈততা বা সংঘাত নেই? একদম। কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না, কোনো দ্বিতীয় ধর্ম থাকবে না, কোনো বিভেদ থাকবে না। একটাই ধর্ম, একটাই ভাষা, একটাই মত। বাহ! এই গুপ্তজ্ঞানের মাধ্যমেই সেই রাজ্যের নেশা বা গভীর অনুভূতিতে থাকতে বলা হয়েছে। এটা বাইরের কিছু নয়, এটা চেতনার একটা স্তর। কিন্তু এই আদর্শ রাজ্যের ধারণার ঠিক বিপরীতে রয়েছে বর্তমান সময়ের একটা চিত্র। সোর্সে এই সময়কে তমপ্রধান বলা হয়েছে, হ্যাঁ। যেখানে মানুষের বুদ্ধি নাকি তালারুদ্ধ। এই তমপ্রধান শব্দটা একটু বুঝিয়ে বললে ভালো হয়। এটা একটা দারুণ প্রশ্ন। দেখুন, এই সূত্রগুলোতে চেতনার 3টি স্তরের কথা বলা হয়। সহজভাবে বললে শতপ্রধান হল চেতনার সর্বোচ্চ স্তর। মানে একেবারে শুদ্ধ, শান্ত, আলোকময়। ঠিক, অনেকটা একটা ফুল চার্জ দেওয়া ব্যাটারির মতো। রজ হল মাঝারি স্তর, কর্ম, আবেগ, গতিশীলতা। যখন ব্যাটারিটা ব্যবহার হচ্ছে। আর তম হল সর্বনিম্ন স্তর, অন্ধকার, জড়তা, অজ্ঞানতা। যখন ব্যাটারির চার্জ প্রায় শেষ। তো সোর্সের যুক্তি হল মানব সভ্যতা এখন এই তমপ্রধান স্তরে আছে। এই ধারণাটা মাথায় রাখলে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। হুম। এখানেই তো একটা বড় পার্থক্য তুলে ধরা হয়েছে পরমাত্মা আর পরমপিতা শব্দ দুটোর মধ্যে। হ্যাঁ, যদিও আপাত দৃষ্টিতে একই মনে হয়, তাই তো। কিন্তু এর ভেতরের ভাবটা সম্পূর্ণ আলাদা। সূত্র ধলছে মানুষ ঈশ্বরকে পরমাত্মা বা সুপ্রিম সোল বলে। এটা একটা নিরাকার, দূরবর্তী ধারণা তৈরি করে। হুম। কিন্তু পরমপিতা বা সুপ্রিম ফাদার শব্দটি ব্যবহার করার অর্থ হল একটা ব্যক্তিগত, পারিবারিক সম্পর্ক স্থাপন করা। আর যেখানে পিতা আছেন সেখানে তো উত্তরাধিকারের প্রশ্ন আসে। তার মানে সম্পর্কটা শুধু শব্দে নয়, উপলব্ধিতে। যদি তিনি পিতা হন আর তার উত্তরাধিকার যদি স্বর্গ হয়, তাহলে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, আমরা নরকে কেন? ঠিক এই প্রশ্নটাই হলো জাগরণের শুরু। এই অসঙ্গতিটা চোখে পড়া মানেই সমাধানের পথের খোঁজ শুরু। আর ঋষি মুনিদের কথাও তো বলা হয়েছে। হ্যাঁ, বলা হয়েছে যে তারাও একসময় নেতি নেতি বলতেন, মানে স্রষ্টাকে খুঁজতেন। কিন্তু এখন তারাও এই তমপ্রধানতার প্রভাবে শিবহম, অর্থাৎ আমি শিব বা সর্বব্যাপী তত্ত্বে বিশ্বাসী হয়ে পড়েছেন। যা স্রষ্টা আর সৃষ্টির পার্থক্যটাকেই একরকম মিলিয়ে দেয়। একদম। তাহলে চলুন আত্মার এই যাত্রাপথটা একটু বিস্তারিতভাবে দেখি। আপনি যে 3টি গুণের কথা বললেন, সেই অনুযায়ী আত্মার যাত্রাটা কিভাবে বর্ণনা করা হয়েছে? খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে আত্মা তার যাত্রা শুরু করে শতপ্রধান অবস্থায়।
এটাই সত্যযুগ বা নতুন দুনিয়া। যেখানে আত্মা সম্পূর্ণ শুদ্ধ এবং জ্ঞানময়। হ্যাঁ, আর সেখানে এক ভাষা, এক ধর্ম, এক মত, কোনো বিভেদ নেই। এরপর আত্মা ধীরে ধীরে সত, রজ এবং সবশেষে তমগুণের মধ্যে দিয়ে যায়। মানে তার শক্তি বা শুদ্ধটা কমতে থাকে। আর সে ক্রমশ অবুঝ হয়ে পড়ে। আর এখানেই একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক বদলের কথা বলা হয়েছে। সত্য আর ত্রেতা যুগে নাকি সকলেই পূজ্য, অর্থাৎ পূজনীয় থাকে। হ্যাঁ, সেখানে ভক্তির কোনো প্রয়োজন হয় না। এটা তো বেশ আকর্ষণীয় একটা ব্যাপার। এটা একটা গভীর ধারণা। এর মানে হল, যখন সবাই দৈবিক গুণে ভরপুর, তখন কাকে পূজা করবে? তারা তো নিজেরাই দেবতুল্য। ঠিক। পূজার প্রয়োজন তখনই হয় যখন সেই গুণগুলো হারিয়ে যায়। তাই দাপর যুগ থেকে যখন বাম মার্গ বা বিকারের পথ শুরু হয়, তখন ভক্তিমার্গ শুরু হয়। দাঁড়ান, তার মানে কি এই যে যারা একসময় পূজনীয় ছিল তারাই পরে পূজারী বা ভক্ত হয়ে যায়? ঠিক তাই। এটা একটা অসাধারণ এবং কিছুটা দুঃখজনক ধারণা। হুম। একটা সভ্যতা এমনভাবে পতিত হতে পারে যে সে তার নিজেরই অতীতের এক আদর্শ রূপকে পূজা করতে শুরু করে, অথচ সে বুঝতেই পারে না যে তারা কাদের পূজা করছে। অনেকটা নিজের পূর্বপুরুষদের ছবি দেখে তাদের কাছে প্রার্থনা করার মতো, এটা না জেনেই যে ওই রক্তই নিজের শরীরে বইছে। একদম। বলা হয়েছে, সূর্যবংশী রাজারাও নিজেদের দেবতাদের মন্দির বানিয়ে পূজা করতে শুরু করে। আচ্ছা। এই যে ৮৪ জন্মের চক্রের গল্প, এটা মূলত ভারতবাসীদের জন্যই প্রযোজ্য, কারণ সূত্রের মতে তারাই এই চক্রের শুরুতে ছিল। এই ভক্তিমার্গের বিস্তারকে তো একটা বিশাল গাছের সঙ্গে তুলনা করা হয়েছে, যার পাতা গোনা যায় না। হ্যাঁ, অনেক শাস্ত্র, অনেক রীতিনীতি। কিন্তু সোর্সের বক্তব্য হল, এই ভক্তিমার্গের সময় এখন শেষ হতে চলেছে। আর এই পর্যায়ে এসে ভক্তিমার্গের কিছু প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জও করা হয়েছে। ঠিক। যেমন সন্ন্যাসীরা প্রায়ই বলেন যে আত্মা ব্রহ্মে লীন হয়ে যায়, কিন্তু এই সূত্র বলছে আত্মা অবিনাশী। অনেকটা শক্তির মতো। হ্যাঁ, শক্তি যেমন নষ্ট হয় না, শুধু রূপ বদলায়, আত্মাও তেমন বিলীন হতে পারে না। সে তার আসল বাড়িতে ফিরে যেতে পারে, কিন্তু ব্রহ্মে মিশে যেতে পারে না। আর একটা খুব সাধারণ বিশ্বাস হল ঈশ্বরের প্রেরণা, মানে ইন্সপিরেশনের মাধ্যমে কাজ করা। এই ধারণাটাকেও এখানে প্রশ্ন করা হয়েছে। উদাহরণ দিয়ে বলা হয়েছে, একজন শিক্ষক কি ঘরে বসে প্রেরণা দিয়ে ছাত্রদের পড়াতে পারেন? না, তা তো পারেন না। তাকে তো ক্লাসে এসে পড়াতে হয়। একইভাবে পরমাত্মাকেও এই অজ্ঞানতার বিনাশ করে জ্ঞান দেওয়ার জন্য পৃথিবীতে আসতে হয়। কিন্তু বিনাশের প্রসঙ্গে শঙ্করের প্রেরণার কথা বলা হয়েছে। হ্যাঁ, তবে সেটাকেও ড্রামা বা এক পূর্ব নির্ধারিত বিশ্ব নাটকের অংশ হিসেবেই দেখা হয়েছে। মিসাইল তৈরি হওয়া বা মহাযুদ্ধের প্রস্তুতি সবকিছুই সেই নাটকের অংশ। তাহলে যদি ধর্মস্থাপকরা সদ্গতি বা মুক্তি না দেন, তাহলে আসল গুরু কে? এই সোর্সের মতে সদ্গতিদাতা কে? এখানে গুরুর একটা খুব নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিভিন্ন ধর্মস্থাপকরা ধর্ম স্থাপন করেন, কিন্তু তারা সদ্গতি দেন না। তারা একটা পথ দেখান। হ্যাঁ, আর তাদের অনুগামীরা সেই পথে চলতে থাকে। কিন্তু একমাত্র সদ্গতি দাতা হলেন একজনই, সেই পরম পিতা। তিনি মুক্তি এবং জীবন মুক্তি দুটোই প্রদান করেন। মুক্তি এবং জীবন মুক্তি, এই দুটো শব্দের মধ্যে পার্থক্যটা কি? প্রায়ই তো একসঙ্গেই ব্যবহার করা হয়। মুক্তি হল কর্মের বন্ধন আর জন্ম মৃত্যুর চক্র থেকে আত্মার সাময়িক অব্যাহতি। আত্মারা নিজেদের আসল বাড়ি শান্তিধামে ফিরে যায়। আচ্ছা। আর জীবন মুক্তি হল এই পৃথিবীতেই দৈবী গুণ নিয়ে জীবনযাপন করা, মানে স্বর্গে জীবন কাটানো। তাহলে ক্রমটা হলো প্রথমে মুক্তি, তারপর জীবন মুক্তি। একদম। প্রথমে আত্মারা মুক্ত হয়ে শান্তিধামে যায়, তারপর সেখান থেকে জীবন মুক্তির জন্য সুখধাম বা স্বর্গে আসে। আর এই সদ্গতিদাতার আসারও একটা নির্দিষ্ট সময় আছে। তিনি ভক্তদের ডাকে সাড়া দিয়ে যখন তখন আসেন না, তাই তো? ঠিক। তিনি কল্পের এক নির্ধারিত সময়ে আসেন, যখন ভক্তিমার্গ তার চরম সীমায় পৌঁছায় এবং পুরনো পতিত দুনিয়ার বিনাশ আর নতুন পবিত্র দুনিয়ার স্থাপনার সময় হয়। এই জ্ঞান ৫,০০০ বছরের চক্রে একবারই পাওয়া যায়। হ্যাঁ, যেমন রাজা জনকের উদাহরণ দেওয়া হয়। তিনি নাকি ১ সেকেন্ডে জীবন মুক্তি পেয়েছিলেন। এর মানে হল জ্ঞানটা বুঝতে পারার সঙ্গে সঙ্গেই এই রাবণের রাজ্য থেকে বুদ্ধির মুক্তি ঘটে যায়। ঠিক।
এই আলোচনার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল পরিচয় বা আইডেন্টিটি নিয়ে। বলা হয়েছে আদি সনাতন দেবী দেবতা ধর্ম, যা ভারতের মূল ভিত্তি ছিল, সেটা এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এটা তো একটা বেশ বড় দাবি। হ্যাঁ, এটা একটা বেশ র্যাডিক্যাল বা আমূল পরিবর্তনের কথা। সূত্রের যুক্তি হল ভারতবাসীরা এখন নিজেদেরকে সেই আদি ধর্মের বলে মনে করে না। কেন? কারণ দেবতারা পবিত্র ছিলেন আর তারা নিজেদেরকে এখন পতিত বা বিকারী মনে করে। এই মানসিক দূরত্বের কারণেই তারা নিজেদের হিন্দু বলে পরিচয় দেয়। এটা তো খুব অবাক করার মতো বিষয়। তাহলে এই হিন্দু শব্দটা কোথা থেকে এলো? সোর্সের মতে তারা নিজেরাই জানে না। সিন্ধু নদের কারণে বিদেশিরা এই নাম দিয়েছিল, কিন্তু এটা তাদের আসল আধ্যাত্মিক পরিচয় নয়। আচ্ছা। এই কারণেই তাদের ধর্মভ্রষ্ট এবং কর্মভ্রষ্ট বলা হয়েছে। ধর্মভ্রষ্ট কারণ তারা নিজেদের আসল ধর্ম ভুলে গেছে। আর কর্মভ্রষ্ট কারণ তারা তাদের শ্রেষ্ঠ দৈবী কর্ম ছেড়ে এখন নিন্দনীয় বা বিকারী কর্মে লিপ্ত। একদম ঠিক। তাহলে এই হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পাওয়ার উপায় কি? আমরা আবার সেই পরিশ্রমের প্রশ্নে ফিরে আসছি। উপায় হল সেই 5 বিকারকে জয় করা। এই পরিশ্রমটা কঠিন কারণ অর্ধেক কল্প, মানে প্রায় 2500 বছর ধরে এই বিকারগুলো আত্মার উপর রাজত্ব করেছে। তাকে মাত্র এক জন্মে জয় করতে হবে। হ্যাঁ, কিন্তু এই পরিশ্রম ছাড়া বিশ্বের রাজত্ব বা সেই দিব্য সার্বভৌমত্ব পাওয়া সম্ভব নয়। আর এই পরিশ্রমের ফল কি? কিভাবে বোঝা যাবে যে কেউ সফল হচ্ছে? ফল হল আত্মসার্বভৌমত্ব। বলা হয়েছে বাবাকে স্মরণ করলে এবং তার শ্রীমতে চললে নিজেরাই নিজেদের রাজতিলক দিতে পারবে। অর্থাৎ নিজের মন আর ইন্দ্রিয়ের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসবে। ঠিক। আর এই পড়াশোনার উপর মনোযোগ দিলে সাধারণ প্রজা নয়, রাজাদেরও রাজা হওয়া সম্ভব। এই পাঠশালাকে তাই মানুষ থেকে দেবতা বা নর থেকে নারায়ণ হওয়ার পাঠশালা বলা হয়। ভক্তিমার্গের গল্পগুলো, যেমন অমর কথা বা সত্যনারায়ণের কথা, সেগুলোর আসল আধ্যাত্মিক অর্থ এখানেই বোঝা যায়। একদম। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কয়েকটা মূল বিষয় পেলাম। আত্মার এক মহাকাব্যিক যাত্রা, তার শতপ্রধান বা শুদ্ধ অবস্থা থেকে তমপ্রধান বা পতিত অবস্থায় আসা, এবং জ্ঞানে মার্গের মাধ্যমে পুনরায় সেই শুদ্ধতায় ফিরে যাওয়ার রূপরেখা। ভক্তিমার্গে ও জ্ঞানমার্গের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য, এবং সবকিছুর কেন্দ্রে রয়েছে 5 বিকারকে জয় করে সেই দিব্য রাজ্য প্রাপ্তির লক্ষ্য। একদম। আর সবশেষে ভবিষ্যতের জন্য একটি গভীর চিন্তা দিয়ে শেষ করা যাক। এই সোর্সে একটি বরদান এবং একটি স্লোগান দেওয়া হয়েছে যা খুব প্রাসঙ্গিক। আচ্ছা। বরদানটি হল কর্মাতীত স্টেজে স্থিত হয়ে চারিদিকের সেবাগুলিকে তত্ত্বাবধান করতে থাকা সিদ্ধিস্বরূপ ভব। কর্মাতীত স্টেজ এর মানে কি? এর মানে হল কর্মের বন্ধন থেকে মুক্ত একটা অবস্থা। এখানে এমন এক ভবিষ্যতের কথা বলা হচ্ছে যখন আজকের মতো টেলিফোন বা ইন্টারনেট কাজ করবে না। তখন সংকল্পের শক্তি বা এক ধরনের আধ্যাত্মিক ওয়্যারলেস সেটের মাধ্যমে সেবা করতে হবে। এর জন্য এখন থেকেই কর্মযোগী হয়ে কর্মের ঊর্ধ্বে ওঠার অভ্যাস করতে বলা হয়েছে। এটা তো একেবারে সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে, কিন্তু চেতনার স্তরে। আর স্লোগানটা কি? স্লোগানটি হল পরমাত্মা প্রেমের পালনার স্বরূপ হল তোমাদের সহযোগী জীবন। খুব সুন্দর। এটি বোঝায় যে ঐশ্বরিক ভালোবাসা ও পালনের বাস্তব প্রমাণ হল একে অপরের সহযোগী হয়ে জীবনযাপন করা। শুধু ব্যক্তিগত সাধনা নয়, পারস্পরিক সহযোগিতাই হল সেই দিব্য প্রেমের আসল রূপ। এই ধারণাগুলো আমাদের প্রচলিত আধ্যাত্মিকতার বাইরে এক নতুন ভবিষ্যতের দিকে ভাবতে বাধ্য করে। সত্যি এক অন্যরকম পার্সপেক্টিভ। আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।